আসসালামু আলাইকুম সুপ্রিয় ভালোবাসার মানুষ, আপনাদের জন্য এই যে আমি আজকের ভিডিওতে কিছু কথা শেয়ার করতে চাই। আমরা বাংলাদেশের মানুষ, মাছে ভাতে বাঙালি। এই ভাতের জন্যই কিন্তু এই ধানের কিন্তু চাষ করা হয়। তবে একজন কৃষক কতটাই কষ্ট বা কতটাই প্রাধান্য পায় এই দেশে, সেটা আপনারা দেখেন। এই যে এত বড় কৃষি জমিতে ধান ফলন করতে তার কিন্তু অনেক টাকা খরচ হয়েছে। এই খরচের যে পরিমাণ সেটা বড় বিষয় নয়, বিষয় হচ্ছে একটা জমি চাষ করতে গেলে পর্যায়ক্রমে কী পরিমাণ কষ্ট করতে হয় সেটা একজন কৃষকই বোঝে। একজন কৃষকের জমি চাষ করা থেকে শুরু করে ফসল ঘরে ওঠানো পর্যন্ত কয়েক ধাপে খরচ আছে। যেমন মনে করেন জমিটা ধান রোয়ার আগে তৈরি করা, সার মারা, ওষুধ দেওয়া, এবং এই যে ধানের বীজ ফেলানো, সেই বীজ থেকে ধান রোয়া, এবং ধান রোয়ার পরে সেই ধানে খেয়াল খবর রাখা যে কোনো রকম রোগ ব্যাধি ভাইরাস লাগছে কিনা, ওষুধ দেওয়া। পর্যায়ক্রমে ধান ফলনে আসা পর্যন্ত প্রায় 3বার ওষুধ দিতে হয়। এরপরে ধানগুলো থোর আসে, এই আস্তে আস্তে ধানে কোনো ভাইরাসের সেই থোরগুলো কেটে দিচ্ছে কিনা ওষুধ মারতে হয়। এরপরে যায় ধান হয়, আর এই ধান কেটে তারা ঘরে নিয়ে, কিন্তু এই কাটার সময় যে পরিমাণ খরচে কৃষকের যে শ্রমিক দরকার, যে ধান কাটা শ্রমিক, এদের যে চাহিদা, এই এত বড় জমির শ্রমিকের যোগান কিন্তু অনেক কম। একটা শ্রমিকের বেতন পার 1200 টাকা, আর 1 মণ ধানের মূল্য 900 টাকা। তবে একটা শ্রমিক কি একদিনে 1 বিঘা জমি কাটতে পারে? কমেন্ট বক্সে জানাবেন। 1 বিঘা জমির ধান কিন্তু একটা শ্রমিক কাটতে পারে না। একটা শ্রমিক হয়তো 7 কাঠা জমি, মানে 3টা শ্রমিকে মিলে 1 বিঘা জমি একদিনে কাটে। তাহলে একদিনে 3টা শ্রমিকের ধান কাটা পারিশ্রমিক আসতেছে 3600 টাকা।